ইতিহাসে হয়তো এই পথ দিয়ে আমিই প্রথম যে ঘোড়ার গাড়ির বদলে এই রাজবাড়ির রাস্তায় চলছি আধুনিক রিকশায়। অলিগলি, ভবন, রাস্তা সবই অ্যান্টিক আছে, শুধু বদলেছে প্রজন্ম আর বদলেছে আমার যানবাহনটা। আমি এখন নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ি এলাকায় আছি। এই বিশাল রাজবাড়ি প্রাঙ্গণটা আমি ঘুরে দেখছি একটা রিকশায় বসে। একসময় এই পথ দিয়েই চলতো ঘোড়ার গাড়ি, রাজকীয় সব বহর। আজ সেই একই পথে রিকশার চাকা ঘুরছে। দেয়াল, রাস্তা, ভবন প্রায় আগের মতোই আছে, শুধু সময় আর মানুষের প্রজন্ম বদলে গেছে। দীঘাপতিয়া রাজবাড়ির শুরুটা কোনো যুদ্ধ জয়ের গল্প দিয়ে হয়নি। এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা দয়ারাম রায় ছিলেন একজন দক্ষ দেওয়ান। তিনি প্রশাসন বুঝতেন, হিসাবও জানতেন। এই রাজবাড়ির শক্তি তৈরি হয়েছিল তরবারির মাধ্যমে নয়, কাগজে কলমে। রিকশায় যেতে যেতে চোখে পড়ে লম্বা রাস্তা, বড় ফটক, ছড়িয়ে থাকা সব ভবন। এই রাজবাড়িতে দরবার কক্ষ ছিল, রাজ সিংহাসনও ছিল, কিন্তু স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় রাজারা সেখানে খুব একটা বসতেন না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতো সাধারণ চেয়ারে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে রাজত্ব মানে ছিল কম প্রদর্শন, বেশি নিয়ন্ত্রণ। রিকশা যখন দিঘির পার ঘেঁষে এগোয় তখন এর একটা তথ্য সামনে আসে। একসময় রাত হলে এখানে আলো জ্বলতো না, কারণ আলো থাকলে দূর থেকে রাজবাড়ির অবস্থান বোঝা যেত। অন্ধকারটাই ছিল তাদের প্রধান নিরাপত্তা। এই রাজবাড়িতে জমকালো উৎসবের গল্প খুব বেশি শোনা যায় না, বরং শোনা যায় জমির দলিল, খাজনার হিসাব, প্রশাসনিক নথির কথা। রাজবাড়ির ভেতরে বড় একটা অংশই ছিল শাসন আর ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা। এখানে শাসনের মানে ছিল শৃঙ্খলা। এই রাজবাড়িতে বড় হওয়া রাজপরিবারের ছেলেমেয়েরাও খুব স্বাধীন জীবন পেত না। খোলা মাঠে খেলাধুলা নয়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়ম, কারণ এখানে জন্ম মানেই ভবিষ্যতের দায়িত্বের প্রস্তুতি। সময় বদলায়, দেশভাগের পর জমিদারি প্রথা উঠে যায়। দীঘাপতিয়া রাজবাড়ির শেষ রাজা প্রতিভানাথ রায় কোনো আন্দোলন করেননি, কোনো নাটকীয় বিদায় নেননি। নীরবে বাস্তবতা মেনে নিয়ে একদিন এই রাজবাড়ি ছেড়ে চলে যান। আজ আমি যখন এই অলিগলি, ভবন আর রাজবাড়ির রাস্তা ধরে রিকশায় বসে ঘুরে ঘুরে দেখছি, তখন মনে হয় ইতিহাস খুব বেশি দূরে নয়। এই পথগুলো এখানেই আছে, শুধু ঘোড়ার গাড়ির জায়গায় এসেছে রিকশা, আর রাজাদের জায়গায় এসেছে সাধারণ মানুষ। দীঘাপতিয়া রাজবাড়ি আমাদের শেখায় ইতিহাস সব সময় বদলায় না, অনেক সময় শুধু বদলে যায় যাত্রার বহর।